সবাইকে শুভেচ্ছা। অনেক দিন ধরেই চিন্তা করছি বা চিন্তা করি যে আমার ভেতরে বা আমার মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো কীভাবে হচ্ছে বা ধীরে ধীরে বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে আমার কী ধরনের পরিবর্তন হচ্ছে চিন্তায়, মানসিকতায়, সে সমস্ত নিয়ে একটু নিজে নিজে ভাবি। আজকে মনে হলো যে একটু একটু কথা বলি বা ক্যামেরার সামনে এসে কথা বলতে কেমন লাগে, সবাইকে দেখে কথা বলছে, তার অনুভূতিগুলো শেয়ার করছে বা নিজেকে প্রকাশ করছে। আমি কখনোই এরকম চিন্তা করি নাই, জাস্ট একটা চিন্তা যে আসলেই তো ক্যামেরার সামনে কথা বললে কেমন হয় বা কীরকম লাগে, সেই জন্যই মূলত ভিডিওটা করা। যে ব্যাপারটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই তা হচ্ছে ইতিবাচকতা, আত্মসমালোচনা আর হচ্ছে মানিয়ে নেওয়ার ব্যাপারটা। যে 5 বছর আগের আমি আর 5 বছর পরের আমাকে যদি আমি আত্মমূল্যায়ন করতে যাই, তাহলে আমি দেখব যে আমার ভেতরে যে সমস্ত নেতিবাচক চিন্তা ছিল বা যে ধরনের নৈরাশ্যবাদ আমার মধ্যে ছিল, পেসিমিজম ছিল, ধীরে ধীরে বোধহয় সে সমস্ত পেসিমিজম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি বা চেষ্টা করছি সমস্ত কিছুকে ইতিবাচকভাবে দেখার। তো যতই সমস্ত প্রতিকূলতা বা সমস্ত নেতিবাচকতাকে ইতিবাচকভাবে দেখা যায়, ততই মনে হয় জীবনটা সুন্দর হয়, মসৃণ হয়। সেই জন্যে আমি চেষ্টা করি, আমি আমার জায়গা থেকে, আমি আমার পারিপার্শ্বিক অবস্থান থেকে যা কিছুই ঘটুক আমার সাথে, যা কিছুই হোক বা যে যেভাবেই আমার সাথে বিহেভ করুক বা আচরণ করুক, আমি সেগুলো যথাসম্ভব ইতিবাচকভাবে দেখার এবং ওপাশ থেকে দেখার যে আমার মুখোমুখি যে মানুষটা বসে আছে বা মুখোমুখি যে মানুষটা আমাকে কথা বলছে, যে মূল্যায়ন করছে, আমার সাথে ট্রিট করছে, বিহেভ করছে, সেই মানুষটা আসলে কোন প্রেক্ষিতে বলছে বা তার দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ভাবি। এ সমস্ত ওইভাবে ভাবলে তার হয়ে যখন আমি আমাকে ভাবি বা তার হয়ে যখন তার জায়গা থেকে ভাবি, তখন তার মূল্যায়ন, তার মন্তব্য, তার অনুভূতি বা তার যে অবস্থান, সে সমস্ত বিবেচনা করে যখন আমি তার কথাগুলো নিই, তখন আর মনে হয় না সেই কথাগুলোকে আমার খুব বেশি প্রতিক্রিয়াশীলতার সাথে আমার নিতে হচ্ছে, আমি তখন মানিয়ে নিতে পারি। সেরকম সবসময় একটা ইতিবাচকভাবে থাকার চেষ্টা আমার মধ্যে রয়েছে।